ধমকির আওয়াজ দিব, তুই নামাজ পড়লি না কা? ফেরেশতার করে কব, ভাই আমি অলসতা করে পড়ি নাই। পড়লি না কা এই শব্দটা যেভাবে বলবে, থ্রেড দিবে, কানের আড়ি ফাটি যাব, কষ্টকর। তুই পড়লি না কা? ভাই আয় অলসতা করে, তোর ভাই কস পড়লি না কা, ওই কথা ক। এইভাবে 50,000 বছর তার থ্রেড দিব। আপনার কাছে কেউ টাকা পায়, আপনি কইতেছেন ভাই নাই তো কিনতাম, কীর্তি টিয়াতে তুই আজ তারিখ করছিস না, ভাই নাই তো জোগাইতে তুই জোগাইতে আনলি না খা। এইভাবে 50,000 বছর রান্না করে থ্রেড দিব। মানুষ জাহান নামে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ আমরা জাহান নামে নিয়ে তুই রান্না করে আর ফাইতেছি না। তাহলে একটা দিন যদি 50,000 বছর লম্বা হয়, আমার আর আপনার কি অবস্থা হবে? এই জন্য এই দিনের নাম রাখছি আমি আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক এখনো সুযোগ আছে, চোখের পানি ছেড়ে দিয়ে বিদ্যুৎ বিল দিতে গেলে যদি সিরিয়াল লম্বা পড়ে, ডাক্তারের কাছে রোগী দেখাতে গেলে যদি সিরিয়াল লম্বা পড়ে, গাড়িতে উঠবেন, বিমানে উঠবেন, সিরিয়ালটা লম্বা পড়লে নিজের কাছে বিরক্তি লাগে, ধৈর্য কুলে না। আমি আগে ভাগে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি সিস্টেমে আমার ইমিগ্রেশন আমারে পার করে দিয়েন, মাবুদরে কষ্ট দিয়েন না। হাসরে উঠমু, দেখা হইব, সোজা জান্নাতের দিকে আপনি আমাদেরকে পৌঁছায় দিয়েন। আরো জোরে মাশাআল্লাহ। আমার কলিজার টুকরারা আমার কথা বুঝতে পারছে, আমি খুশি হইলাম। এটা অত্যন্ত সেন্সিটিভ কথা। আমি তো হাসি উল্লাস সিস্টেমে কথাগুলো থ্রো করি, কথাটা অনেক আবেগ দিয়ে লেখা। স্বয়ং আল্লাহ বলতেছেন একটা দিন টানে 50,000 বছর করিয়ে এলাম। এটা সম্ভব কিনা? আমাদের দুঃখের রাত হয় না, দুঃখের রাত আরে ডেলিভারি কেসের একজন রুগী লই যাইয়েন, মনোরগঞ্জ তো লাকসাম যাইবেন, মনের জন্য জায়গাটা 1000 মাইল লম্বা হয়ে গেছে, ঠিক কিনা? এই আবার বাসর ঘরের রাতের দিকে খেয়াল করিয়েন, লাজগনে কিছুক্ষণ আগে বাবিয়ে আন্নার বাবিরে আন্নার ওয়াইফেরে দিছে, ও মা ফজর আজান হয়ে গেছে, ও কিতে অন্য কত কথা অত কইতে এলাম না, থাক আরো কিতে কিতে হইব, কিচ্ছু তো হইল না। কিরে রাত কন দি গেল, কিরে রাত কন দি গেল। নবীজি কয় আল্লাহর ননাইয়া বান্দাগুলার উপরে দিনটা একক তো নামাজ পড়তে যে সময়, এই সময় মনে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে সে সৌভাগ্যের অন্তর্ভুক্ত করিও আল্লাহ। কেমনে রে ধৈর্য ধরব রে? আরে মায়ের কত রকমের মায়ের চলবে, কত বেইজ্জতি চলবে। আল্লাহ মায়ের পেট থেকে পড়ি, কোনোদিন বিপদে পড়ি না, কবরের বিপদে ফালাইন না। আল্লাহ সাকরাতুল মউত, মৃত্যু যা কান্দানি ওয়াজ তুই মুখস্থ করে লিতিরবি, আশেপাশে যদি মুমূর্ষ রোগী থাকে দেখবি রুহুটা কেমনে যায়, রুহুটা কেমনে যায় দেখিস, আর ওয়াজ লাগবে না, তোর শিক্ষা হয়ে যাবে। নিজের নিঃশ্বাসটা নিজে যদি 30 সেকেন্ড বন্ধ রাখেন, চোখ বাইরে যাব, কত কষ্ট লাগে। তাইলে ওই মানুষটা তো দিনকে দিন মাসকে মাস এভাবে মৃত্যুর সাথে এই জাকান্দানিতে আছে। তাইলে এখন থেকে ফোন করতে হইব আল্লাহরে, আল্লাহ আপনি আমাদের কষ্ট দিয়েন না, মায়া করি দুলার মতো আমাদের মৃত্যু দিয়েন, কবরে কষ্ট দিয়েন না, হাসর মাঠে কষ্ট দিয়েন না, মহব্বত করি আমাদেরকে জান্নাতের দিকে পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। এইভাবে আঙ্গুল কামড়াইব কিভাবে? আল্লাহ কো ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা নিজের আঙ্গুল কামড়াইব, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, আমি কেন এই রসুলের অনুসরণ অনুকরণ করলাম না? মুসলমানেরা ফেয়ারা তলি সমাজ কল্যাণের যুবকেরা নবীজির মাহফিল করছে, লাখ লাখ টাকা ডালি দিছে। আল্লাহ হাজার হাজার মানুষ এভাবে এত সুন্দর বউ থুইয়া খানা থুইয়া ফ্লোরে বসি ওয়াজ শুনছে, আমরা তা করে পাগল কইছি। এখন তারা জান্নাতের দিকে চলে যায়, আর কি করলাম কি করলাম? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আন্তর্জাতিক কে কয় এই কথাটা? কয় কে? সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। সূরা ফুরকানের এই কম্পিউটার বিজ্ঞানী, ক্যামেরা বিজ্ঞানী, মোবাইল বিজ্ঞানী, বিমান বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী
সব বাদাম মেরা সিটাররা আঙ্গুল কামড়াইব। হায় হায় কি করলাম, কি করলাম, কেন মোহাম্মদের মারলাম না, হায় হায় রে। এখন তো জান্নাত সত্য, এই যে মানুষ দলে দলে জান্নাতে যায়, কনগ্রেচুলেশন জানাইতেছে, গেলমানেরা আসি, ভাইয়া আসেন, আপনাকে যেতে হবে ওই আপনার বাসর ঘরে, সেখানে অপেক্ষমান হুরেরা। হুরেরা আগে দৌড়ে যায়, মিছিল দিয়ে কইব ম্যাডাম আসিতেছে মহাসমারোহে। কে? ওই আপনার যে হাজব্যান্ড জসিম কুদ্দুস হেদু হাবু লোক আইতে আছে। হাল রয় তোমরা কি তাকে দেখেছিলা? হ্যাঁ রয়নাহু, আমরা দেখেছি, বিচার নিকাশ কমপ্লিট, সে আসতে আছে জান্নাতে। ফাস্তাখিফাহা, এ কথা বলার পর মহিলাটা গোমটাটা টানে বাসর ঘরের অন্দরমহলে ঢুকে যাব। হাফেতাহুল আবকার, তারা এ জান্নাতের স্রোতের কক্সবাজার সমুদ্র সেই কতের লাইনে ঘুরি ঘুরি তারা আমাদের এন্তেজারে আছে। আল্লাহ কোন দিন আপনার বান্দাগুলো আসবে, আমাদের সাথে বিবাহ বসবে, আপনি না বিবাহ পড়াই দিবেন, আপনি নিজে বলতেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হরিণদের সাথে এদেরকে বিবাহ করায় দেব। আল্লাহ নিজে কাজী সাহেব, নিজে বিয়ে পড়াইব, এটা কোরআনের আয়াত। আবার নিজে অফার দিতেছে, দাওয়াত আমি খাওয়াইও, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এই আয়াতটা পড়লে আমি নিজে ঠিক থাকতে পারি না। আল্লাহ আপনি আমাকে মেহমানদারির দাওয়াত দিছেন, আপনি খানা হাত থেকে আমার উড়াইয়েন না, আমার জাহান নামে নিয়েন না, আপনার ওয়াদাটা ঠিক রাখিয়ে। আল্লাহ নিজে দাওয়াত দিছে, নিজে আমাদেরকে দাওয়াত দিছে। আল্লাহ মেজবান, আমরা মেহমান। তাহলে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিনা? হবে কিনা? নামাজ নামাজ নামাজ। আমাগো যুবকেরা নামাজ অনেকে পড়ে না, হেরা আছে ঘরের পিছে বেতে রাওড়া লই। আমি কই ঘরের সামনে মসজিদ খাড়া লই, হেরা আছে ঘরের পিছে বেতে রাওড়া, ঘরের পিছে বেতে রাওড়া হাল জুইর আছে ছোট দেওরা রে। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ নাই না, গানের লগে মোহিত হয়ে গেছ। গানটার দরকার আছিল এইভাবে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক কিনা? এই মুনাফিকি গানগুলা ছাড়ো। ভাবির গান কয়, ভাবি বলাটাই তো জায়েজ নাই। বোন বলবেন বা অমুকের মা কোথায় আছেন, একটু এদিকে আসেন, পর্দার সহিত তার সাথে কাজ সারাইবেন। ভাবি মানে যাকে নিয়ে ভাবনা করা হয়, দেবর বলাও জায়েজ নাই। দেবর দ্বিতীয়বার দৈবত থেকে দেবর আসছে, অর্থাৎ আগে হিন্দু শাস্ত্র মতে যদি কোনো ভদ্রলোকের ওয়াইফ নিজে মারা যেত, তাইলে ওয়াইফের সতীদাহ প্রথা, একসাথে স্বামী স্ত্রীরে জ্বালাইয়ে নিত। শুধু ওই মহিলাকে পৃথিবীর এক মহাপুরুষ বাঁচাইতে পারত যদি তার দেবরে আসি বলতো যে আমি বাবিরে বিয়ে করবো, তারপরে তোমরা তারা জ্বালাইও না, তাইলে ওই মহিলা নিস্তার পাইত। এই জন্য তারা দেবর বলে। দৈবর দ্বিতীয়বার দেবর, হন্ত হস্ত হাত, এখন আমরা কই আপ, সংস্কৃত আর্য থেকে হন্ত হস্ত হাত মনে থাকবো। ভাবি আর কইবিনি, কথা কয় না, কইবিনি রে, কিতা কইবি? ওরে কো আফা কইব। ও স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশাম তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশাম তোরি রে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসার এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাইতাল হামওয়া, দেবর ভাবির সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামু ওয়াল মউত,
দেবর ভাবি মৃত্যু তুল্য। দেবর ভাবিকে দেখলে, ভাবি দেবরকে দেখলে মৌতের মতো ফালাইবে। আর আমরা কই মনের মতো স্বামীর উপর আল্লাহর গজব পড়ক, কোনো অসুবিধা নাই, তবে দেওরা মরলে পাগল হমো। দেশান্তরী মনোহরগঞ্জ সাড়ে সাতক্ষীরের দিকে চলে যাইব প্রিয় দেবরের লাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ গানে ইমান থাকবো নি? এটা নবীর বিরুদ্ধের গান। যুবকেরা এই সমস্ত গান টান তুই মসজিদের দিকে আয়, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়। মোবাইল একখান ছোট দেয়া যায়, এটা ফরমানু অস্বচ্ছে বড় ভয়ঙ্কর। এই মোবাইলে কালাফাড়া আমার জাতিকে ধ্বংস করে গেলেছে। আগামী 2 বছরের ভিতরে আর সচ্চরিত্রবান ছেলে মেয়ে পাওয়া মুশকিল। লিঙ্ক টাচ করলে ল্যাংড়া ছবি, সহবাসের সিনারি আমাদেরকে জবাই করে দিয়েছে মোবাইলে, ঠিক কিনা? যদি ব্যবহার করতে হয় বাটন মোবাইল কোন রকম ব্যবহার করেন। এখন যে ঘরে টাচ মোবাইল নাই হে ঘর সাহাবাই কেরামের মতো ঘর মনে করলেন। যে একটা ঘরে তো প্রায় পাওয়া যায় না যে ঘরে টাচ মোবাইল নাই। টাচের লগে ইজ্জত পর্যন্ত টাচ হয়ে গেছে। তাহলে গানটা এভাবে বানলে ভালো হইতো না? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাইব। সেদিনের যদি এই রবের মেহমানদারিটা আমাদের মিস হয়, পাগল হয়ে যাবো। এই দৃশ্যটা দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আরো আরো যারা আছে কাফেরেরা, বড় বড় বিজ্ঞানীরা আঙ্গুল কামড়াইবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি। কি করলাম, কেন মুহাম্মদের মানলাম না? বর্তমানে 750 কোটি মানুষ আমার নবীরে মানে না। 150 কোটি আছে কোন রকম নামকা আসতে মুসলমান, নবীজিরে মানে না, আল্লাহরে মানে না। এই সমস্ত ভদ্রলোকেরা হাসর মাঠে আঙ্গুল কামড়াইব। তখন আমরা জান্নাতের মেডিহিন বেনসন সিগারেট আতলে কম, কিরে ভাই আঙ্গর না বেকুব কইছিলি অন সুখ লাগে নি সা ফেরেস্তারা নে কানা কালা কিনব। কিছু ফেরেস্তা আছে ইয়মুন আকজুম বিন নওয়াসিওয়ালাক দাম, সামনে সুলদরি হাতের বফ কাটিং সুলদরি এনে গাড়িটা নিয়ে এনে কোনি মারবো, মারো কোনি। কি রে আফসার হিসাবে কি থাকো? আমরা তখন রং সাবো, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের এনে দড়ি এনে কইনে কিরে ভাই সুখ লাগে নি রে ভাই, চলেনি রে, চলেনি রে, ঠিক না? সূরা রহমানে এই আয়াতটা আছে, ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন পাপীদের সামনের চুল ধরে, পায়ের অগ্রভাগ ধরে এভাবে উল্টা শূন্য করিয়া মার শুরু করব। খালি সুলটানি মারে, খালি সুলটানি মারে। তাইলে সামনে আসছে দুঃখের দিন, আন্তর্জাতিক সুলটানা দিবস। কি দিবস? ওই আমরা রং তাদের দেখিব দেখিব রে। তাইলে অনুসিদ্ধান্তে আসেন, আল্লাহর কাছাকাছি থাকবেন তো, মসজিদের কাছাকাছি থাকবেন তো। ঘরের ফিসের গান আমরা গাইতাম না, এবার তো আমরা গান গাই বাইরের সামনের গান। মসজিদ সেজদা দিলে আপনারা আল্লাহর কত কাছাকাছি চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর একদম কাছাকাছি চলে আসে বান্দা যখন সেজদা দেয়। নামাজটা পড়বেন তো, আল্লাহর কত কাছাকাছি আসেন। সেজদা অবস্থায় আপনি যে তাসবিহ পড়েন, সেজদার তাসবিহটা কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান আমার রব, আমার প্রতিপালক ফুত পবিত্র। আলা মানে তিনি বড়, অনেক বড়, অনেক 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 বড়। আল্লাহ সেজদা অবস্থা আমাদেরকে মসজিদি কো বান্দারে আমি অনেক বড়, তুই কেমনে জানস? হ্যাঁ আল্লাহ জানি, জানি, জ্ঞান বিজ্ঞান সাধনা করছি, আপনি কত বড় আমরা জানি। ও কেমনে জানোস আমি কত বড়? তখন বান্দার সাথে আল্লাহর এইভাবে এই স্পিরিচুয়াল কথা হয়। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কোথায় আছে? হেতে আছে এশিয়াতে। এশিয়া সিটিং কোনায় আছে। 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে। পৃথিবী সিটিং কোনায় আছে। হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7
বা 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়েতে আছে। মিল্কি ওয়ে দেশটা কোথায় আছে? এরকম হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন বা 400-র সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার জগৎ নিয়ে গঠিত অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার জগৎটা কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ মহাশূন্য শেষ না? বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি, আর মেশিনে কাজ করে না। 99.99 এই অনন্ত মহাশূন্য খালি রে, এই জগৎ আর আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই 99% পরে প্রথম আসমান, সেটা এই জগৎগুলা থেকে আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এর চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আপনাদেরকে এভাবে মুছে দিয়া কয়, বান্দারা তোমরা যারা নামাজ পড়েছো কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ মূল্য ধন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ও, আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ও। আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। নামাজয়া জব চিজ নামাজয়া, সবাই নামাজয়া জব চিজ নামাজয়া নামাজ অমূল্য ধন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। আমাদের সন্নিহিত ফিরে আসতেছে না। যত হাজার লোক আজকের মাহফিলে আসলাম, এই লোকগুলো যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে তাহলে মুসলমানদের হাতে আল্লাহ পৃথিবীটা দিয়ে দিবে। নামাজ আমরা ওয়াজ শুনি, দান সাদাকা করি, কিন্তু নামাজ পড়ার লোক নাই। সব আমরা এখন সিটিং হয়ে গেছি। মসজিদে দান করলেও সোয়াব এটা জানে, যত লোক এই মসজিদে নামাজ পড়বে এই সোয়াবগুলো তার অ্যাকাউন্টে দিবে। এই খেয়ালে সব মানুষ এখন মসজিদে দান করে, নামাজ হয় না। সব শেয়ান হয়ে গেছে, আমি তো মসজিদে দান করছি, সোয়াব তো আমার অ্যাকাউন্টে আসবে। নামাজ পড়বেন নি? হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দারা হাত উঠাইছে, আপনার দিকে হাত দিয়েছে, তুমি মেহেরবানি করে এই দোকানে হাত মসজিদে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে এই দিবসকে আখিরাতের দিবসের একটা নাম আল্লাহ জাল্লা শানু রেখেছেন, ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ওই যে কাশি হুড়ি দাগ দেয়, এই ধনির করে মালিডি গরম করি, বিরিক ফিল্ড গরম করব, কলকারখানা গরম করব, তারপরে এরপরে আপনার গার্মেন্টস গরম করে দাগ লাগাই দিব। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ জাল্লা শানু বলতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার 35 নম্বর আয়াত। নবীও সেদিন হাসর মাঠে 50,000 বছর আটকাইয়া মাল দৌলত টলার স্টিমার জাহাজ গাড়ি গরম করি আমি তাকে তুকুয়া ফিয়া জিবাহুম কপালে, তারপরে জুনুবুহুম
পার্শ্ব দেশে, ও জিবাহুহুম জুহুরুহুম, ফিডে ফাঁসে কপালে দাগ লাগামো, 3 জায়গা দাগ লাগাবো। কয় জায়গা? এই হাসর মাঠে উঠলে দেখবেন দেখেন দিয়ে কিছু মানুষ মাগো 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 দিছে গো, ফিট ভাই দাগ লাগা দিছে। এইভাবে প্রথমে দিব কপালে, সাহায্য প্রার্থী যখন সাহায্য চায়, ভাই আরো কিছু দান কর, কপাল দিব তোর, কত দিত, চোখ রাঙ্গাই ধরে, এই জন্য কপালে। এরপরে যা দিছি বোধ ফাঁস দিছি নি, এই জন্য ফাঁস। এরপরে স্প্রিং এর চেয়ার, অফিসে যখন গেছে মাহফিলের সান্দাল্লাই এমনি এমনি ডোলে স্প্রিং এর চেয়ার, আর যা দিছি ওয়াজ করে কি লাভ, ঠ্যাঙ্গেরে ডুলায় ফাঁপ করে ফিটে ঘুরে দিয়ে আলেছে। ফিট দেখাইছে নি, ফিট দেখাইছে নি, এই জন্য ফিটে দাগ লাগাইব, দাগ দাগ দাগ, সোনালিয়া দাগ। হাসর মাঠে দেখবেন কাড়াই জো বাইডেন, তারপরে আরো কিতা আছে না বিশ্বে, বিল গেটস, বিল গেটসের বাইরে আসত্তিবেলা আসিবেলা হাত করি টোড়াটা চাবি ধরি ফেরস্তারা হতাই, কিছু কিছু ফেরস্তা তার যে কম্পিউটার আছে এটিতে গরম করে ফিটবে লাগাই দিব, মাগো 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 গেছি গো। এমনি টয়োটা কোম্পানি, এমনি মিৎসুবিশি কোম্পানি, এক এক ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো শুধু এভাবে হুনবি মাগো মাগো দিছে গো মাগো 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 মাগো। কে কয়? কে কয়? কে কয়? আরো জোরে, একবারে, সবাই মিলে ইয়াউমাত। এই যে আল্লাহ বলতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই জমাইছিলিতে এ মাল সীসা ডালায়। ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে হইবার সময় এদিকে তুন একটা বুড়া মানুষ যেত কালা করে গরু দাগাই না, মনে আসেনি? গরু দাগাই না দেখছেন? হ্যাঁ, জলমেন কালা করে বুড়িয়ে গিয়া অন তো আছে বোধ। আচ্ছা, এই গিয়া দিত, ডাক দিত কেন বুড়িয়া, এইটা একটা সংকেত। এই ডাকের লগে গরু ইড়ি আনতো, যে গরু জিড়ি তাপছে এ নাইগুলো সিলা মিলা জ্বালাই কাশিটা গরম করি গরুর মাড়ির মধ্যে দিয়ে জিরিবের মধ্যে দিয়ে গরু কত কান্দা কাঁদতো, জেড়া মরে যাইতো, মাগো মরে যাই। এদিনের এভাবে ডাক দাগ লাগাইব। তাহলে এই সামনে আসতেছে আন্তর্জাতিক দাগ লাগানো দিবস। আন্তর্জাতিক কবে শুনছিলি? আন্তর্জাতিক ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। অন দেখছি তুই কত ফেব্রুয়ারি কোরআনের ভিত্তি আছে, শেষ হইয়া লাইব, কথা কসা শেষ হইয়া লাইব, সোজা করিয়ে লাইব। তারপরে হামলুল ওয়াজরে, আন্তর্জাতিক বোঝা বহনের দিবস। ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন লিয়াহমিলু আওসারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মিন আওসারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। যখন তাদেরকে বলা হয়, তারপরে ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন, যা আল্লাহ নাজিল করেছেন যখন বলা হয়, তারা কইরি আগের যুগের কিচ্ছা কাহিনী। লিয়াহমিলু আওসারাহুম, এই অপরাধের কারণে তারা কি করবে? বোঝা বহন করবে ফিডের মধ্যে। তারপরে ওয়া মিন আওসারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর তারা যতগুলো মানুষকে পথভ্রষ্ট করছে এদের পাপ সহ তার ফিডের মধ্যে তুলে দিব। যে সমস্ত পয়সা 2 নম্বরইভাবে কামাইছে এই পয়সাটি সহ ফিডের মধ্যে। আপনি আসল মাঠে দেখবেন কেউ কাকু আসেননি বেলা আসিবেলা, ও মোহাম্মদ আনের ফিডের মধ্যে যে কলকারখানা এত টেয়া ইন্ডাস্ট্রি কি ওইটি কিতা ও বাতি যে লাইটটা হারিয়ে না তো, এটি সব মাথার উপদি হিডের মধ্যে উড়ে দিব। তাইলে আন্তর্জাতিক মাল টানা দিবস, বোঝা দিবস আইতে আছে। আঙ্গো জাগো হইসা টইসা কম আছে, তারা সারি গেছি। এখন কি অবৈধভাবে মাল বাড়াইবি না কমাইবি? কথা কসা। এ যে যে প্রকল্পের টিয়া খাইছে এই প্রকল্পের গাড়ি টানি দিল হিডের মধ্যে লই আসবো। ভাইও ভাই কইও না, ফেরেশতারা না কানে গালে খেঁচবো, আনা কই সওয়াব আর সুখ লাগেনি। এই আন্তর্জাতিক ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হাসর মাঠে দেখবেন কিছু মানুষ সাথে মদঘুরের লাইনে হাগলের মতো আড়ে। কোটি কোটি মানুষ, আদম আলাইহিস সালামের ফোলারা
হাগলের মতো আড়ে হাগল হয়ে গেছে যায় এতের যেন বেদিশা বেদিশা এতের বেদিশা গোড়া আর কিছু কিছু মানুষ খুশিতে বাঘ উজু হুন ইয়মাইজিন নাই মা খুশি কো ভাইও জসিমের বাপ আমি তো জান্নাতের টিকিট পাই গেছি এই যে আমার টিকিট আমার জান্নাতুল ফেরদাউসের সিট এত নম্বর সিট আমার দেখেন কিছু কিছু লোক থাকবে খুশি আর কিছু কিছু মানুষ এতে যেন আধা হাগলের মতো আমাদের সমাজও এইভাবে কিছু লোক আছে আধা হাগল আসেনি নামাজ নাই কলমা নাই দুনিয়াল্লাহ এতে পাগলের মতো করে এতে থাকবেও পাগল এতে হাসুর মাঠও আধা হাগলের মতো ঘুরব এরকম আধা পাগল বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে নাই রে সব পাগলামি বাদ দি আল্লাহর পাগলন তারপরে আসেন এই আপনার জাসিয়া ইয়ামুন জাসিয়াতুন আন্তর্জাতিক নতজানু দিবস এই হাসর মাঠে যখন উঠবেন আল্লাহ জাল্লাহ শানু এজলাসে বসবেন এজলাসের পাশেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50,000 বছর কিছু কিছু মানুষ নতজানু হয়ে থাকবে এজলাসের কাছে আইব এমনে থাকবো ফাঁসা উপরের দিকে আর কল্লা নিচের দিকে আল্লাহ কব কিতারে এত উঠতে থাকবো আল্লাহ কিতো মাথা উঠেছে ডাকাতে বললাম মাথা নামা আরে মাথা নামা গিরাসা সিয়ালাই এভাবে এমনে থাকবো কেমনে থাকবো একটা সূরার নামে আছে সূরাতুল জাসিয়া আন্তর্জাতিক নতজানু দিবস অন্ধে বুক টান টান করে চলেন হুন্ডাতে চলেন এভাবে যেন অটো চালাতে যেন হাতে বিমান 3 চালা 4 নম্বর রান দিচ্ছে ঠিক না হুন্ডা চালা কতক্ষণ হরে কলারটার জানা মারে এমনি থাক সামনে তো দিন আইতে আছে তোর মাথা ভাঙি দেখবো ফেরেস্তারা গেড়িটার মধ্যে ফিটাটা লাগে মাথা টানিব এমনি এ কুত্তার লাড়ি এমনি বইব এই হাসন মাঠের সামনে আল্লাহ মাথা উঠেছে মাথা নামা তো ডাকাইতে বলে মাথা নামা মার আতুড়েছে এমনিতে মার আর ফিকা প্লাস এমনি মার সূরার নাম জাসিয়া সূরার নাম 114টা সূরার ভিতরে একটা সূরার নামে আল্লাহ বলে দিছে আন্তর্জাতিক নতজানু দিবস কিভাবে নতজানু হইব তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতিন আপনি দেখবেন প্রত্যেক সম্প্রদায় থেকে নতজানু হয়ে কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিয়া তারা নতজানু হয়ে বসবে আর তাদেরকে ডাক দিবে ও রফিকুল্লাহকে তারপরে রফিকুল্লাহকে নিয়ে যাও তোমার টিকিট নিয়ে যাও জান্নাত কি জাহান্নাম নতজানু হয়ে বসবে আল্লাহ আপনি আমাদেরকে নতজানু অবস্থা বসাইয়েন না আমাদেরকে প্রিন্সের মতো বসাবেন আমরা আপনার সাথে এভাবে বসতে চাই হাসর মাঠে আমাদের গাঁড় আপনি নিচু করিয়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেকটা দিবস ইয়াউমুন ফিদিয়াতুন আন্তর্জাতিক মুক্তিপণ দিবস ব্রাজিল আমেরিকা যে কেউ গেলে লিবিয়া গেলে ইটালি গেলে যদি তারপরে এই আপনার আদম বেয়ারি যারা মানব পাচার করে পাচার স্টেশন দ্বারা খাইলে তারপরে ফোন দিক মা আমারে মারিয়ে লেতে আছে মা আমার বাগে যা জায়গা জমিন আছে লাকসাম বাইফাসে জায়গা আছে এটা বিক্রি করি হইলো মা আমারে বাঁচান আমারে মারতেছে আল্লাহ জাল্লাহ শানুকো বান্দারা রে দুনিয়ার মায়ের সাথে যদি মরে যাস বাঁচি গেলি তবে সেদিন এমন একদিন সব কিছু মুক্তিপণ দিতে চাইবে আল্লাহর কাছে আল্লাহ নিতে চাইবেন না ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু সেদিন তাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না আর যারা কাফের মাওয়াহুমুন নার তোমাদের মধ্যে যারা কাফের তাদের স্থান হবে অগ্নিতে হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির এটাই তোমাদের অভিভাবকত্ব ওয়াবি ইসাল মাসির আর তোমাদের আশ্রয়স্থল অত্যন্ত নিকৃষ্ট ধন সম্পদ দিতে চাইবেন নিতন আল্লাহ মুক্তিপণ দিতে চাইবে আমারে তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক মুক্তিপণ দিবস আন্তর্জাতিক কি দিবস মুক্তিপণ দিবস তো তখন দান করতে চাইবেন দিতে চাইবেন নিবে কে এখন সুযোগ আছে এখন আল্লাহর দিকে আপনারা মোতাবজ্জ হন পড়ি আমরা আমিন তারপরে ইয়াউমুন ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন দিবস আল্লাহ জাল্লা শানু
জান্নাত জাহান্নামী সবাইকে হাসর মাঠে একসাথ করে বলবেন, ও রফিকুল্লাহ, অনেক শেয়ানাগিরি করছো, আজকে ধরা খাইছো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা, নেককারদের থেকে আলাদা হইয়া যাও। রফিকুল্লাহ যদি বদকারের দলে ঢোকে, অবস্থা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে নেককারদের দলে স্থান দিয়ে। প্রথমে তো সব একসাথে উঠবো হাসর মাঠে, সবাই খুশি। 10 জন যদি জান্নাতে যায়, তার লগে আমিও তো যাইতে পারবো। জান্নাতি গুলো লগে লগে হ্যাঁ তো দৌড় দেয়। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা, আজকে পৃথক হয়ে যাও। যারা মাহফিলের কাজ করছো, সহযোগিতা করছো, মাহফিলে যারা আসছো তারা এক পার্টি, যেগুন বাড়িতে শুই রয়েছে, এত সুন্দর মাহফিল তুই, তারা এক পার্টি, গুনাহগারেরা এক পার্টি। তো এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেন। সূরা ইয়াসিন এই আয়াতটা, ইয়াউমুন ইমতিয়াজ, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ি কোনোদিন কাঁদছেন? আউলিয়া কেরাম এই আয়াত পড়ি পড়ি সারা রাত শেষ করে দিত। মাবুদ রে, তুমি আমাকে নেককারের দলে রাখিও। আমি যদি জাহান্নামীদের দলে যাইগা, মধ্যখানে সাইড ওয়াল দিই, যেন আন্দারকে মাছ চলবো, মারতে মারতে আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আল্লাহকে ফোন করতে হবে কিনা? ফোন করতে হবে কিনা? কি ফোন করবেন? আল্লাহ বলেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে নেককারদের দলে স্থান দিয়েন। এই আন্তর্জাতিক নির্বাচন ডে আইতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আসতেছে আন্তর্জাতিক আড্ডা দিবস, ইয়াউমুন শুগলুল ফাকহে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। নিশ্চয় জান্নাতীরা সেদিন আড্ডা দিবে, আন্তর্জাতিক আড্ডা। গত মাসে গেলাম সিঙ্গাপুর, মালদ্বীপ, থাইল্যান্ড। আড্ডা দেওয়ার তো সুযোগ নাই, যথাসময়ে টিকিট শেষ, ভিসা শেষ, চলে আসতে হবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার ইমানদারেরা, নেককারেরা এমন আড্ডা দিবে, সোফা সেটে, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা। এইভাবে সোফা সেটে কক্সবাজার আধা ল্যাংডা সেয়ারিডি আছে দে, এমনে সিটি আসিলে দে, কথা কয় না, ঠিক রে? এ ভাড়া ঘন্টা 30 টিয়া, ভাড়া ঘন্টা 30 টিয়া। কইলাম কি রেডি এনে থাকা, কই এনো বেড়া বেড়ি এনে থাক, রাত 10টা পর্যন্ত 30 টিয়া করি ভাড়া। এই আধা ল্যাংডা সেয়ার, হেদিন তোরা এভাবে আরিকাতুল ইত্তেকা। তারপরে ইয়াউমুন শুগলুল ফাকে, আন্তর্জাতিক আড্ডা দিবসে আড্ডা দিবি, বছরকে বছর, 10 বছর 20 বছর আড্ডা দি, বন্ধুর লগে বন্ধু কথা কইবি। মিজান ভাইয়ের লগে, আমার মিজান স্যারের লগে যে এরকম আড্ডার এটা জমলো না, সেখানে আড্ডা জমবো, এভাবে কথা কইব। আরো একটা আছে ইয়াউমুন আরিকাতুন নেসা, আন্তর্জাতিক মহিলাদের গায়ে ঢেলান দিয়ে হেলান দেওয়া দিবস। ওই 12,500 হুর হাইবেন দে, এগুনের গার মধ্যে ঢেলান দিয়ে কইবেন, ডার্লিং কেমন আছো, তোমাকে না অনেক ভালো লাগে। আর তখন কাফেররা আমাদের এই ঢেলানটা দেখি আফসোস করবো, মাবুদ রে, ও মাবুদ, কেন রে ইমান আনলাম না, কেন রে মুসলমান হইলাম না রে মাবুদ, দুর্ভাগ্যবান। আমরা তখন ঢেলান দিয়া, ম্যাডামের গাছ ঢেলান দিয়ে কবে, একটু লাগি বইও, চাল হও, বেনশন দাও, তুইও খাও, আইও খাই। লিল্লাহে তাকবীর। বলে আফসারি সাহেব, আপনি তো বহুত শেয়ানা, আপনি এটি কত কন? ইয়াউমুন আরিকাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা জান্নাতের বোটানিক্যাল গার্ডেনে, তারা জান্নাতের রমনা পার্কে মহিলাদের গায়ে ঢেলান দিয়া আড্ডা দিতে থাকবে। দরকার আছে কিনা? দোয়া করার দরকার আছে কিনা? বলে আল্লাহ, আপনার এই কোরআনে আপনি যে ঘোষণাগুলো দিলেন, আমাকে মাহরুম করিয়েন না আল্লাহ। আল্লাহ মায়া করে আমাকে এই নিয়ামতগুলোর মালিক বানান। তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াউমুন দাহকুন, আন্তর্জাতিক হাসি দিবস। সামনে আসতেছে আন্তর্জাতিক হাসি দিবস। হাসর মাঠে কেউ কেউ হাসবে। ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, এই সেদিন মুমিনেরা কাফেরের উপরে হাসবে। এখন তারা আসতেছে, মুসলমান এড়িল পাগল,
এটি বিমান বানাইলো না, কম্পিউটার বানানো, রকেট বানানো, পারমাণবিক অস্ত্র নাই, কিচ্ছু নাই, তারপরে গরুর গোস্ত খায়, এটি কিতা? আর একটা প্রোগ্রামে 30 লাখ টাকা লস দিছে, আনন্দ উল্লাস তুই এনে বসে বসে এক হুজুরে বয়ান দেয় আর শুনতে আছে, এটি তো পাগল। আগর দিকে চায় আসে, এরা মাহফিলের কাজ করছে, আরো কিছু যুবকে হেতা করে ঠেলা উগ্গা দেয়া, ওই মাহফিলের কাম করে, দান্দা করে আসে। সেই দিন হাসর মাঠে কিছু লোক এই কাফেরদেরকে দেখে আসবো, কি রে ভাই, কসিরি বলি ইসলাম মিথ্যা, নামাজ কলমা মিথ্যা, তোরা দে জানাবা বিচার করছস, প্রিসেক্স করছস, আমরা যে সঠিকভাবে ছিলাম অন্ত আমরাই সত্য হয়ে গেলাম। ক ভাই আর কইয়েন না, না আর কইতাম না, তখন আমরা হাসবো, তাদের দিকে চাই, বান্দার সুখ লাগেনি। তাহলে সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক হাসির দিন। কি দিন? কত দিবসের নাম শুনছেন আন্তর্জাতিক, আজ যা শুনিলেন আন্তর্জাতিক হাসি দিবস, আন্তর্জাতিক হাসি দিবস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমুন তাওলিয়াতুদ দুবুরে, পিছনে ফিরে পলায়ন দিবস। ফেরেশতারা কয় এদিকে আইও, এগুনে পিছনের দিকে ফিরে আর খালি দৌড় দেয়, এভাবে পিছে ছায়া দৌড় মারে। কিও প্রেসিডেন্ট সাহেব, কিও জো বাইডেন, কিও জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, ভাই সাহেব খারাপ কো টাইম নাই, খালি দৌড়ায় পিছের দিকে ছেড়ে হিয়ালের লাইনে ফাইদে দৌড়ায়। ইয়াউমুন তাওলিয়াতুদ দুবুরে, ফাঁসার দিকে ফিরি ফাইদে গুল ছেড়ের ব্যারাম দিয়ে ঠাস করে ফাঁদে আর দৌড় মারে। তাহলে আন্তর্জাতিক তারপরে ফাঁদ মারি দৌড়ানো দিবস আসতে আছে। দেখেন আল্লাহ কিভাবে ইনফরমেশনটা দিচ্ছে। সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 23, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, সেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো বাঁচানেওয়ালা আছে কিনা। ওয়া ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার জন্য কাউকে ভাবেন না তাকে হেদায়েতকারী। আল্লাহ আমাদেরকে মহব্বত করিয়া হেদায়েত দিয়েছেন, আমরা এই হেদায়েতের উপরে দায়েম কায়েম থাকবো, কথা ঠিক কিনা? হাসর মাঠে দেখবেন কিছু লোক হিয়ালের লাইনে দৌড়ায়, আপনি দাঁড়ায় রং সাহেবেন, কিও ভাই, কিও ভাতিজা বিজ্ঞানী, আপনি না নিউটন টনে দৌড়ান কা, কিও কাকু, জো বাইডেন, জুকারবার্গ বহুত জুকারি করছিলেন ভাইয়া, ভাইয়া খারাপ কোন হাতে হিসের দিকে সাহেব দৌড় মারে। দেখছেন কোরআন কি দৃশ্য আপনাদেরকে দেখাইতেছে, এই জীবন্ত কোরআন আপনাদের সাথে কথা বলতেছে। লেসগান্ধ হালায় দৌড়াইবেন না সম্মানের সহিত আল্লাহর সামনে দাঁড়াবেন? কিসের সহিত? সম্মানের সহিত দাঁড়ানোর আগে আল্লাহর সামনে নামাজরত অবস্থা তাকবীরে তাহরিমে পড়ে দাঁড়ান, তাইলে আল্লাহর সাথে আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুন সাজারুল কালবে, আন্তর্জাতিক কুকুরের মতো টানা দিবস। ইজিল আগলালু ফি আনাতিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন, যখন তাদের গলায় গাঁড়ে শিকল বাঁধাইয়া তাদেরকে ইউসহাবুন, তাদের টনি যখন ফিল হামিম, গরম পানির দিকে আনবে, সুম্মা ফিন্নারে ইউসজারুন, আগুনের কাছে আনি আবার কুত্তাল্লানি হোতাইয়ে টান দিব। মরা কুত্তারে কেমনে বাঁধে, গলার মধ্যে রশি লাগে, হোলা আনে, কতিটি মিলিয়ে টান এইডারে লই যায়, এইডারে কয় সাজারুল কালবে। তারপর সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, আসাজুর আয়াল কেলাদাতু আল খাশাবাতুল্লাতি তুদাউ ফি উনুকিল কালবে, অর্থাৎ কুকুরের গলা যে কাঠের মালা পরানো হয়, এইভাবে শিকলের মালা পরাইয়া তারপরে জাহান্নামীদেরকে টেনে কুত্তার মতো টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে। কত প্রেসিডেন্ট দেখবেন, কত বিজ্ঞানী দেখবেন, কত ধনী দেখবেন, এই দুনিয়ার কত এই সম্মানী ব্যক্তিরে দেখবেন আপনার চোখের সামনে ফেরেশতারা দড়ি লাগাইয়া মরা কুত্তার মতো টানে নিতে আছে। কোন ফেরেশতা তার ফাঁসার মধ্যে ফিরাইব, ফাঁসার হিয়েন দিয়ে লাড়ি বড়ি দিব, এই যা বহুত জার্গামি করছ, কানের মধ্যে ফিটবো, মুড়গেব, তার ফিডে উড়ি নৃত্য ড্যান্স দিব, এইভাবে টানি লই যাব। এই লাশটা যদি রফিকুল্লাহর হয় তাহলে কেমন লাগবে? এখনো সুযোগ আছে, আল্লাহ
এই বেজ্জিতি করি আপনি আমাদেরকে হাসর মাঠে বেজ্জিতি করে জাহান্নামে নিয়েন না। আপনি মেহেরবানি করে আমাদেরকে ইমানের পথে রাখেন, আমলের পথে রাখেন, বেশি বেশি করে যাতে আমরা আপনাকে সেজদা দিতে পারি, একামতের দিনের কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দেন। এখন কাঁদার সময় এই দুনিয়াতে, এখন যদি কাঁদতে পারেন পরকালে কাঁদা লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের শিকলগুলো কত মোটা হবে, কত বিদ্যুৎ হবে, গরম করানো থাকবে। এই আখেরাত দিবসের হাসর মাঠের একটা নাম রেখেছেন আল্লাহ, ইয়াউমুন তাকরিনুল আসফাদ, শিকলবন্দি দিবস। ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইজিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। সেদিন আপনি পাপীদেরকে দেখবেন, তাদেরকে শিকল বাঁধাইয়া, হাতে পায়ে গলায় শিকল বাঁধিয়া তাদেরকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে পড়ে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাতরা। আলকাতরা দি পোশাক বানায়, তা করে আল্লাহর কাছে আনবে। তখন কি অবস্থাটা হবে? রফিকুল্লাহর যদি গলায় হাতে পায়ে শিকল থাকে আলকাতরা, জাহান্নামীদের পোশাক হবে কালো। কালো মানে আলকাতরা। দেখবেন অনেকে অনেক কালো রকমের সাফারি স্যুট লাগায়, কালো। এই কারণে দেন না, আমার সব স্যুট সাদা, পায়জামাও সাদা, কুর্তাও সাদা, এও সাদা। ফুলসেরাতে নূর যাতে আল্লাহ আমাকে দান করে। ফেরেশতারা সাদা পছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পোশাক সাদা। এই যে কালা জুব্বা কোট যে পরেন, আমল যদি না করেন এই কোট এটাই আলকাতরার বানা লাগবে। সম্ভবত এই আয়াতটা সূরা ইব্রাহিমের, হ্যাঁ সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত। আলকাতরার প্যান্ট আর আলকাতরার সাফারি স্যুট, কথা কয় না। আলকাতরার কিসের? এই আলকাতরারে এ ফ্রিজ ডালাইতে কান্ডি মারি দিলে চলবো। দেখছেন অধিকাংশ কাফেরেরা, বড় বড় সম্মানী ব্যক্তিরা কালো সাফারি স্যুট পরে, মানে জাহান্নামে যাইবার আগে স্যুট এটা গাদ দিয়া লাইছে। নবীরে মানে না, ফাত্তা দেয় না। হেমিয়া প্রিন্সের মতো সুন্দর কালা সাফারি স্যুটটা আরো ভালো লাগে। বক্তি মারে মার দিব, মার আলকাতরার কোত্তা লাগাই সে তারা জাহান্নামের দিকে নিবে। পড়ি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমুন জিদালুন নাফসে, হাসর মাঠে দেখবেন আত্মঝগড়া দিবস। একটা লস খাই গেলে মানুষে নিজেরে নিজে তোরে মানা করছিলাম না মনোরঞ্জন নজাতি, তুই গেছ ছাড়া মাঙ্গা খাইছ, মনে মনে বইকবো, মনে মনে বইকবো। কিছু কিছু মানুষ হাসর মাঠে মনে মনে বইকবো, হ্যাঁ আফসার হুজুর তো দাওয়াত দিছিল, মুসলমানেরা তো দাওয়াত দিছিল, তুই না জারগামি করি ইসলাম গ্রহণ করছ, তোরে আল্লাহ মেধা দিছে, তুই মেধা দিয়ে বিমান বানাইছ, রকেট বানাইছ, কম্পিউটার বানাইছ, পারমাণবিক বোমা বানাই, 1 বোমা 300 বর্গ কিলোমিটারের মানুষটি সব শেষ করছত কাইডি, তুই তারপরে বাল্ব বানাইছ, সাইকেল বানাইছ, হুন্ডা আবিষ্কার করছত, ব্যাগ কিছু করছত, ইমান আনলি নাকা, নিজে নিজে ঝগড়া করবো। আল্লাহ বলতেছে ইয়াউমুন জিদালুন নাফসে, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। অনেক সময় নিজে নিজে বকেন না আপনারা, আর লস খায় নিজে নিজে বকেন না, তো অন্য ভাই কি রে ভাই বকস দে, ভাইও কইেন না, আর নসিবের দোষ, নসিব আর নসিব খারাপ। বলা আর কথা শুনে না, বউ আর কথা শুনে না, আল্লাহর নে নাগা দাওয়াতু সুবুর, নিজে নিজে অসংখ্যবার মৃত্যু কামনা করবো। আল্লাহ মারিয়ে এলাম, এত মহব্বত করে প্রেসিডেন্ট বানাইছেন, এত মহব্বত করে রকেট ইঞ্জিন হাই আবিষ্কার করছি, কোটি কোটি মানুষ আর রকেটও করি আর বিমানও করি চলছে, আর আপনি আরে আজ জাহান্নামে নিলেন, আরে মনে মারিয়ে এলাম, ফেরেশতারা কইবে একবার নি কও রে, মানে কও
আরে মারি এলাম, আরে মারি এলাম। এবার আল্লাহর রংটা চাইব, বান্দা সুখ লাগেনি। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুন কাশফুস সাক, আন্তর্জাতিক নগ্ন পদ দিবস। এখন যে খালি ভাইয়ে প্রভাত ফেরি করেন, এটা জাহান্নামের আলামত। এই হাসর মাঠে আপনার ফাও খালি থাকবো, নাগরা শু আর থাকতো না, নাগরা শু, পাম শু, হিল শু। আর যে সমস্ত মা বোনেরা হিল শু পরে, মা বোনেরা উচ্চতায় মিশা কথা কয়, মাইয়ার উচ্চতা 5 ফুট, লেখি দেয় 5 ফুট 3 ইঞ্চি, জুতা লাগায় আরো 1.5 ইঞ্চি। দেখছেন নি? এরকম ঠিক নয়। এই জন্য পাত্রী দেখবার সময় আপনারা ফিতা টিতা লই যাইয়েন, বাগনি বা বড় বোনের দিয়ে হেরে মাফা লাইবেন। অন খালি ভেজাল, খালি মাফে কম দেয়, ইয়ানো ন পাত্রী তো মাফে কম দেয়। এটা আমি পরীক্ষা করছি বাড়িতে, আমার ওয়াইফের আমি মাপছি, সেটি কত ফুট কত ইঞ্চি। দেখলাম হিতি 5 ফুট 6 ইঞ্চি। কইলাম ইতি যদি 5 ফুট 6 ইঞ্চিও, তো মাইয়া জিজ্ঞা 5 ফুট 3 ইঞ্চি দিছি, হিতি তো 5 ফুট হইতো না, মিশা কথা না। তখন আমি বাড়িতে গিয়ে মাপতাম যাই, বুঝলাম বায়োডাটাতে মিশা কথা কর। এরকম সিটিং মহিলা আমাদের মনোহরগঞ্জ নাই রে। তোরা বিয়ে করতে ফিতা লই যাবি, এটা তো মিশা কথা কইয়া লাই। ওমা মা আসে মাইয়া 5 ফুট, লেখে 5 ফুট 3 ইঞ্চি। হ্যাঁ, আল্লাহ যদি করে আর কি, সাইরানের দোয়া করিয়ে। আর যেগুলো তৌফিক আছে বিয়ে করেন, এগুলো তো মার খেব, তো ফেরেশতারা মারবো যখন জান্নাতের দিকে যাইব। টিকিট লো, বাইর নাম কিতা? আর বাইর নাম কিতা? মসজিদ সিরাজ ভাই। এই বাইর নাম কিতা? হ্যাঁ, আবুল বাশার আর সিরাজ ভাই দোনোগারে যখন জান্নাতের টিকিট দিয়ে দিব, আরো মাইয়া 3 করে চৌকা গাড়াইবো আল্লাহর সামনে। আল্লাহ সিরাজ ভাই আর আবুল বাশার ভাই জিজ্ঞানছে এরকম গাড়িতে সিট কটা? আল্লাহ কেউ কিনলে সিট তো 4টে। কত 4 সিট দিয়ে উনি যাত্রী ফুরেছে, একজন মহিলা একজন বিয়ে করছে। আঙ্গরে যদি সিরাজ ভাইয়ে আবুল বাশার ভাই বিয়ে করতো, আমরা উমরাতে যাইতাম, আমরা আল্লাহরে পাইতাম, একামতের দিনের কাজ করতাম, দরবার কারবার করি, আইতে আইতে 2টা বাজে 3টা বাজে, আমরা বাইয়ের ফাওয়ারটাও টিপতাম। জিজ্ঞাসা আমি আঙ্গরে বিয়ে করছি নি, কবতে করছত্তির না। তারা বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে গেছি গে, আঙ্গরে জোশের লগে কিতা খাওয়ায়, নেশা করায়, আঙ্গরে নেশা করবা নালাইছে ফতিতে পল্লিতে আমরা জীবন শেষ করছি। এখন বছর বাড়ি আর সিরাজ বাড়ি জিজ্ঞেস করে আমি বিয়ে করলো না কা? কব কি রে তোরা বিয়ে করলি না কা? কব আল্লাহ বড় বড় ডরে বিয়ে করিল। তা আল্লাহ কইব হন শেষাটা কি বড় বউ খাইব না তুমি খাইবা? জিনা করছে জাঙ্গিরে, শেষা খাইব আলমগিরি। তাহলে বিয়া কয়টা? আর জোরে কয় খান? কয় খান? মায়ের খান। আর আরতি হিসাব হরে আয় দলে দলে করি, আরো যদি অন করাতে রাজি আছি, আই কোনো অসুবিধা নেই। তাইলে এখন আসেন, এই আমল করার সময় যাইতেছে। এই যে আন্তর্জাতিক দিবসগুলো নিয়ে, ও কাশফুস সাক আন্তর্জাতিক নগ্ন পদ দিবস, আর পায়ে জুতা থাকবে না। কত হাজার হাজার টাকা দিয়ে জুতা পড়লেন, এইভাবে জুতা খুলি ধরবো আল্লাহ। হাসর মাঠে তো জুতা থাকবেই না। কত মানুষ এ শাক এ পায়ের এ পর্যন্ত এ গোড়ালি খোলা, আহারে কষ্ট, আহারে বেজ্জিতি। এখনো সুযোগ আছে। আল্লাহ আপনি আমাদেরকে ইনশাল করিয়েন না, আপনি আমাদেরকে শুভ সংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত রাখেন। আর কিছু কিছু চেহারা উজুহুন তাবিয়াদ্দুন ইয়াউমুন উজুহুন তাবিয়াদ্দুন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম, কিছু কিছু চেহারা হাসি উল্লাস, বিশ্বকাপ জিতে গেছে, হা হা করে হাসবো। মাবুদো ধন্যবাদ তোমাকে, আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি। এই আন্তর্জাতিক হাসি দিবস, আন্তর্জাতিক চেহারা ব্লুমিং দিবস আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি, আমিন। কষ্ট হচ্ছে কিনা? কষ্ট হচ্ছে কিনা? তারপরে এই সর্বশেষ একটা দিন ইয়ামুন কাতরানু সারওয়াল, আল কাতরাত জামা পরানো দিবস। ওই সূরা এতে ইব্রাহিমের যে 50 নম্বর আয়াতে বলছে সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের জামা কাপড় হবে আল কাতরার, আর উজুহাহু আগুনে, গায়ে আগুন লাগাই দিলে তাদের ফেস পর্যন্ত ডেকে ফেলবে আগুনে। আল্লাহ এত সুন্দর ফেসটা আপনি বানাইছেন, আমার ফেসে চাইয়েন, আপনি জাহান্নামের আগুন লাগাইয়েন না। হিন্দুদের মুখাগ্নি আগে মুখ বাই আগুন লাগায়,
আগে মন্ত্র পড়িয়া মুখের মধ্যে আগুন লাগায়। আল্লাহ বলতেছে বান্দা মুখে আগুন লাগানো হবে জাহান্নামীদেরকে, জাহান্নামে যাইবার আগে আপনি মুখে আগুন লাগাই দিলেন। আর ইসলামে কত সুন্দর সিস্টেম, মানুষটারে দুলার মতো সাজাইয়া কবরস্থ করা হয়। এরপরে কেবলার দিকে মুখটা ফেসটা খুলে নেওয়া হয়, খুলে দিয়ে কেবলার দিকে ফিরানো হয়। অনেক সময় অনেক লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, যায় কিনা? ইসলাম যে সত্য এটাই তার প্রমাণ। আর পরিবেশও দূষণ হয় না, পচে গেলে দেহটা যদি পচে তাহলে উর্বরতা শক্তি বাড়ে। আর গরিব একজন মুসলমান যদি মারা যায়, জামা কাপড় গায়ের যেগুলা এগুলা দিয়েও তাকে মাটি কবর দেওয়া যায়। আর হিন্দু একজন গরিব মানুষ মারা গেলেও 10 মণ লাকড়ি লাগে ফুড়িবার লাই। নিজে ভাত খাইতেও ভাত খাইতেছে না, এখন লাশ কেমনে ফোড়ন? কথা ঠিক কিনা? ইসলাম এমন একটা ধর্ম সর্বকালে সব মানুষ ইজিলি তা প্রতিপালন করতে পারে। তা আজকের এই আলোচনা কি বুঝলাম, এই 238 রকমের দিবসটারে আল্লাহ রাখছে। কত রকমের মায়ের সেদিন চলবে। মায়ের থেকে বাঁচতে হলে আল্লাহর দরবারে ধরা দিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, পর্দা ফসিতা মানতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচতে হবে। সুদ তো এখন মুসলমান 100 সুদ খানা শুরু করে দিছে, ঠিক কিনা? সুদ খাওয়া আর জাহান্নামে যাওয়া আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান কথা। তাহলে আপনারা ইসলামের পথে, ইসলামের মতে চলবেন তো? পরকালে চিন্তা মাথায় ঢুকবে তো? আর আমার এই সংস্থাকে, সমাজ কল্যাণ সংস্থাকে সহযোগিতা করবেন, ছেলে ফেলেকে পরিণত বয়সে বিয়ে করা লাগবেন, যাতে তারা চরিত্রবান হয়ে কবরে আল্লাহর সাথে দেখা করতে পারে। যদি তার চরিত্রটা ধ্বংস হয় তাহলে তার সব শেষ। এই ছেলে বিদেশ যাইও লাভ নাই, কোটি কোটি টাকা কামাইবে, জেনা করবে, আপনার গুনাহ হবে। আপনি কি চান আপনার ছেলেটা জাহান্নামে যাক? চান কিনা? তাইলে তাকে পরিণত বয়সী ছেলে আর মেয়েকে বিবাহ দিয়েলাম। আপনি মেয়েরে 30 বছর ঘুরান কেন? একে তো হরের বউ, হরের ভরে আপনি ফালেন কেন? হরের ভরে হরের জায়গাতে আল্লাহর রাস্তে দিয়ে দেন। বুড়িগারা দেয় না, মাইয়া যদি ডকের হয়, আহারে বুড়িগার বাম্পার।